Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 18 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন এটা শেখার জন্য যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু আমি লেকচার 1 এবং লেকচার 2 এই দুটো লেকচারে কভার করেছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটা নিয়েছি সেটা বোর্ডে আসছে, বেশ ইম্পর্ট্যান্ট একটা ন্যারেশন পড়ার আগে অবশ্যই তোমাকে ফার্স্ট ক্লাস পড়ে নিতে হবে। কে কার সাথে কথা বললো, কোন ধরনের সেন্টেন্স এর মধ্যে আছে, এগুলো জেনে নিতে হয় প্রথমে। তাহলে আমরা তাই করি, আগে ন্যারেশনটা পড়ে নিই। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? স্যার বলে কিন্তু সম্বোধন করা হয়। স্যার বললেই তার পরিবর্তে কিন্তু রেসপেক্টফুলি শব্দটা নিতে হয়। এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। রিপন সেড টু হিজ ক্লাস টিচার, রিপন তার শ্রেণী শিক্ষককে বলল। দ্য টিচার রিপ্লাইড, শিক্ষক উত্তর দিল, ইয়েস, হ্যাঁ। ওয়াই আর ইউ সো লেট টুডে, তারপরে জিজ্ঞেস করলো যে আজকে তুমি এত দেরিতে আসছো কেন? মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভার পেইন ইন হিজ চেস্ট, আমার দাদা তার বুকে হঠাৎ করে ব্যথা উঠল। সো আই রাশ টু দ্য হসপিটাল উইথ হিম, আমি তাকে নিয়ে সাথে সাথে হসপিটালে চলে গেলাম। মে আল্লাহ গ্র্যান্ট হিজ কুইক রিকভারি, আল্লাহ তাকে দ্রুত সারিয়ে দিক। সেইড দ্য টিচার, টিচার বলব। এটা আমাদের প্যাসেজ, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। দেখো প্রথম সেন্টেন্সটা স্যার আছে আর প্রশ্নবোধক চিহ্ন আছে। রিপন বলছে তার ক্লাস টিচারকে, তাই না? তাহলে শুরু করি। রিপন asked, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ইজ ক্লাস টিচার। স্যার আছে তাহলে রেসপেক্টফুলি বসাতে হবে। রেসপেক্টফুলি ওয়ে দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি দিয়ে, তাহলে ইফ বসবে কনজাংশন। ইফ আই আছে ফার্স্ট পারসন তাহলে চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট আছে রিপন, তার পরিবর্তে আমরা হি বসাবো। ইফ হি, ব্র্যাকেটে দেব আমরা আর, কেননা এখানে রিপন, টিচার এবং গ্র্যান্ডফাদার সবাই কিন্তু থার্ড পারসন, কাজেই কার পরিবর্তে আমরা প্রোনাউনটা বসালাম সেটার প্রথম অক্ষরটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। মি আছে মাইট হয়ে যাবে, মাইট। কাম আছে গো হবে, গো ইন। একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। দেখো এখানে মাইট আছে, মি আছে, এই কারণে কিন্তু এখানে মাইট হইল। আর এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয়েছে বিদায় এখানে কিন্তু কনজাংশন ইফ হয়েছে। কাম ছিল, এই কারণে কিন্তু এখানে গো হয়েছে। এরপরের সেন্টেন্সটা কি বললো? ইয়েস। ইয়েস থাকলে আমরা জানি রিপ্লাই দিলে অ্যাফার্মেটিভ বসাতে হয়। এরপরে আবার প্রশ্ন করছে, হোয়াই আর ইউ সো লেট। তাহলে এটাকে করছে, যা বোঝা যায় যে এটা টিচার বলছে, তাই না? তাহলে দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস বললো, তারপর আবার প্রশ্ন করলো, তাহলে অ্যান্ড আস্কড হিম। হিম মানে এখানে কিন্তু রিপনকে জিজ্ঞেস করলো। এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু হোয়াই দিয়ে আছে, অক্সিলারি দিয়ে শুরু হয় নাই, এই কারণে আমরা ডাব্লিউএসটে বসাবো হোয়াই। ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্ট আছে হিম, তার মানে হি। হি মানে রিপন, ব্র্যাকেটে আমরা আর দিলাম।
ঠিক পরে কিন্তু ক্যামিজা থাকলে ওয়াজ বাইরে যায়, ওয়ার যাবে না, ওয়াজ আসবে। হি ওয়াজ সিঙ্গুলার, এই কারণে সো লেট। আর একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল, দেখো ইয়েস থাকার কারণে দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসালাম। তারপরে আবার একটা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকার কারণে হোয়াই দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড আস্কড হিম হোয়াই হি ওয়াজ সো লেট। এরপরে সেন্টেন্সটা আছে কি, মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভার পেন ইন হিজ চেস্ট। এটা কিন্তু দীপন বলতেছে, সো আই রাশ টু দ্য হসপিটাল উইথ হিম। এই দুইটা সেন্টেন্সে কিন্তু রিপন বলছে। এই দুইটা সেন্টেন্সে কিন্তু টিচারের প্রশ্নের উত্তর দিছে রিপন। তাহলে রিপন উত্তর দেওয়াটা সবসময় কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্সে হয়। রিপ্লাইড দ্যাট, মাই আছে ফার্স্ট পারসন, তাইলে হবে হিজ, ব্র্যাকেটে কিন্তু আর দেব আমরা, মানে রিপনের ইজ গ্র্যান্ডফাদার সাডেনলি, এখানে ফেল্ড আছে পাস্ট ফর্ম, তাইলে এটা দেবে পাস্ট পারফেক্টে, তাইলে হবে হ্যাড ফেল্ট সিভার পেইন ইন হিজ। এই হিজটা কিন্তু গ্র্যান্ডফাদার, এই জন্য আমরা জি দিয়ে রাখলাম, হিজ সেস। সো হি মানে এখানে কিন্তু রিপন। আর একটা সেন্টেন্স বললো, এই জন্য অ্যাডেড দ্যাট, আরো যুক্ত করলো যে আই, মানে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে রিপন, তাইলে হি, ব্র্যাকেটে আর দিলাম আমরা, হি রাস্ট পাস্ট ফর্মে আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্টে যাবে, এই কারণে আমরা হ্যাড বসালাম, হ্যাড রাস্ট টু দ্য হসপিটাল উইথ হিম। এই হিমটা কিন্তু গ্র্যান্ডফাদারের হিম, এই কারণে আমরা ব্র্যাকেটে জি লিখলাম। এরপরে দেখো কি বললো, মে আল্লাহ গ্র্যান্ড হিজ কুইক রিকভারি সেড দ্য টিচার। এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স, দিয়ে শুরু হয়েছে, লাস্টে কমা বা ফুলস্টপ। অপটেটিভ সেন্টেন্সে সেইটির পরিবর্তে উইশ অথবা প্রেড বসে। এই ক্ষেত্রে যেহেতু গড আল্লাহ আছে, তাহলে আল্লাহ আছে, তাহলে প্রেড বসবে। আর এখানে টিচার কিন্তু উত্তর দিল, বলল দ্য টিচার প্রেড দ্যাট। অপটেটিভ সেন্টেন্সে কিন্তু কনজাংশন দ্যাট বসে, এই কারণে আমরা কনজাংশনটা দ্যাট বসালাম। এরপরে সাবজেক্টটা আল্লাহ আসবে, আল্লাহ মে আছে মাইট হবে, মাইট গ্র্যান্ড হিজ, এই হিজ মানে গ্র্যান্ডফাদারের হিজ উইক রিকভারি। দেখো এই দ্য টিচার কিন্তু শুরু করবো, দ্য টিচার পেইড, যেহেতু অপটেটিভ সেন্টেন্স, দ্যাট কনজাংশন বসলো, যেহেতু অপটেটিভের কনজাংশন দ্যাট বসে, আল্লাহটা এখানে সাবজেক্ট, আল্লাহ আগে আসলো, আর মেয়েটা মাইট হয়ে গেল, আল্লাহ মাইট দেন হিজ ঠিকই থাকলো, থার্ড পারসন, উইক রিকভারি। এরই সাথে কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল। তোমরা যদি শিখতে চাও তাহলে ফার্স্ট টু লাস্ট মনোযোগের সাথে দেখবা, তাহলেই শিখতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।